আমি ঢাকা ১৭ আসন মাসুদ খান, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে আমার আসার উদ্দেশ্য, আমার আজকে শুনানির ডেট, যে আপিল করেছি, আপিলের আজকে শুনানি। তো এটা তো হলো যে আমার যে 1% যে 10 জন যাচাই বাছাই, ওটার জন্য আমার এখানে আসা, আপিল করা। এটা তো হলো যে যারা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ওদের বাসায় আমাদের যারা সমর্থন ছিল, যারা আমাদেরকে ভোটারের তালিকায় আমি সিগনেচার দিছে, তাদের বাসা যাওয়ার পরে হয়তো ওরা পুলিশ দেখে ভয় পাইছে এবং ম্যাজিস্ট্রেট এখন তো কেউ এগুলা ঝামেলা যাইতে চায় না। তারপরে হলো যে দেশের যে পরিস্থিতি ভালো না, কে ওদের নিরাপত্তা দেবে। আমি ওদের খোঁজখবর নিয়েছি, নেওয়ার উপরে বলতেছি যে আপনি আমার কোনো নিরাপত্তা দিতে পারবেন। তো আমি এক্ষেত্রে বলবো যে আমার নিজেরই তো নিরাপত্তা নাই, তাহলে আমি ওদের কীভাবে নিরাপত্তা দেবো। তো আমি আশা করি নির্বাচন হেড, এটা আসলে নির্বাচন কমিশন এটা বোঝা উচিত যে স্বতন্ত্র প্রার্থী আমরা যে 1% জমা দিয়েছি এটাতে সন্তুষ্ট থাকা উচিত। যে আমি সংযুক্ত হচ্ছে পটিয়া 12 আসনের ডাক্তার শাকত হোসেন স্বতন্ত্র প্রার্থীর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সৃষ্টিকর্তার। আজকে আমাদের 17 তারিখ যে শুনানি হবে, আমি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি শুনানিতে অংশগ্রহণ করার জন্য। আমি এখানে একটা কথা বলতে চাই, আসলে আমরা যখন নির্বাচন করব, জনগণই তো আমাদেরকে ভোটের মাধ্যমে আমরা হব কি না হব না, জয়যুক্ত হব কি না হব, সেটা জনগণই রায় দিবে। কিন্তু জনগণ রায় দেওয়ার পূর্বেই আমাদেরকে 1% ভোটারের যে খরচ আমাদের উপর, সেটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তার কারণ আমরা যখন সত্যিকারভাবে ভোট দিতে যাই, একটা দেওয়ালের ভিতরে 4টা কাপড় দিয়ে ওই ভোটের কক্ষকে গোপন কক্ষ হিসেবে পরিণত করা হয়। কে কাকে ভোট দিচ্ছে এখানে জানার সুযোগ নাই, খুবই গোপনীয়তা রক্ষা করে। তাহলে যদি ভোটের দিন গোপনীয়তা রক্ষা করে যদি ভোট দেওয়া হয়ে থাকে, তাহলে কেন যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে তাদেরকে কেন মূল ভোটারের 1% স্বাক্ষর নিতে হবে? আচ্ছা, নিল, কিন্তু এখন নিতে গিয়ে দেখা গেল বাড়ি বাড়ি যখন গ্রাম পর্যায়ে মানুষ যায়, স্বাক্ষর নিতে যায় বা আমি যাচ্ছি, তখন অন্যরা সেটা জেনে যাচ্ছে। তখন অন্য বড় দলের, মাঝারি দলের, ছোট দলের ওরা রোশনালে পড়ে যাচ্ছে। এটা গেল একটা ধরনের যন্ত্রণা। তার উপরে হচ্ছে দৈব চয়ন প্রক্রিয়ায় টোটাল ভোটার থেকে 10 জনকে সিলেকশন করা হয়। ওই 10 জনকে যখন সিলেকশন করা হয়, তখন ইওনোর গাড়ি যায়, সাথে পুলিশ থাকে অথবা ম্যাজিস্ট্রেট যায়, ম্যাজিস্ট্রেটের সাথে প্রতিনিধি থাকে, আনসারের যে কেউ লোকজন থাকে, সেই সাথে আনসার বিডিপির লোকজন থাকে। গ্রামের মানুষ এমনিতেই ওরা বিতু সঞ্চার থাকে। সেই সাথে যখন একটা পুলিশের গাড়ি যায়, একটা কর্মকর্তার গাড়ি যায়, তখন তারা ভয় ভীত সন্ত্রস্ত থেকে বলে ফেলে, স্বাক্ষর দেওয়ার পরেও বলে ফেলে না আমি স্বাক্ষরটা দিই নাই। কারণ তারা যদি স্বাক্ষর না দিয়ে থাকতো, তাহলে আমরা 1% ভোটারটা কীভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পর্যায়ে দিয়েছি। আসলে মূলত সেটা নয়, কারণ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা বলে ফেলে আমি স্বাক্ষর দেই নাই। এটার জন্য আমাদের যে কি পরিমাণ দৌড়ঝাঁপ, কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট, সেই সাথে এখন তো মানুষ কথায় কথায় মেরে ফেলতেছে, কথায় কথায় মানুষকে শত্রুতামূলক গুম করে ফেলতেছে। তাহলে এই যে আমার পক্ষ হয়ে যে 10 জনকে তারা যাচাই করতে গেল, এখানে কি তাদের নিরাপত্তার বিষয়টা কি থাকলো? আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ অন্ততপক্ষে না হলেও পরবর্তী সংসদে যাতে এই মানবিক দিকটা, এই বিষয়টা আইনিভাবে সব কিছু দেখে নির্বাচন কমিশনকে বিনীত অনুরোধ জানাবো, যাতে অন্ততপক্ষে স্বতন্ত্র প্রার্থীদের এই 1% এই ভোটার থেকে, খরচ থেকে যেন মুক্তি দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে।